নমস্কার বন্ধুরা, শাশুড়ি বৌমার কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে একটা রান্না শেয়ার করব, পেঁয়াজ কলি দিয়ে রুই মাছের ঝোল। দেখুন, আমি রুই মাছ নিয়েছি। রুই মাছ নিয়ে হলুদ, নুন, মরিচের লঙ্কা গুঁড়ো মাখিয়ে নিয়েছি। আর এদিকে নিয়েছি টমেটো কুচি, ধনে পাতা, আলু দেখুন আমি এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর পেঁয়াজ কলি নিয়েছি, আর আদা বাটা। সর্ষের তেল গরম করে নিয়েছি, অল্প নুন দিয়ে দেবো। এখন মাছগুলোকে ভেজে তুলে নেব। গরম তেলে অল্প নুন দিয়ে নেবেন, দেখবেন মাছটা নিচে লাগবে না। অনেক সময় দেখবেন কড়াইতে মাছ লেগে যায়, তুলতে কষ্ট হয়, তাই অল্প গরম তেলের মধ্যে অল্প 1 চিমটে লবণ দিয়ে নেবেন, তাহলে দেখবেন মাছটা নিচে লাগবে না। দেখুন আমি মাছগুলো ভেজে তুলে নেব। আমি মাছ ভাজার তেলটা আর পাল্টালাম না, সেই তেলে আমি সম্বাস দিয়ে দেব। কালো জিরে দিলাম, কুচনো পেঁয়াজ দিলাম। পেঁয়াজ দিয়ে অল্প লাল করে ভেজে নেব। দেখুন আমি পেঁয়াজগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এখন কুচনো টমেটোটা দিয়ে দেব। এখন আমি কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেবো। আলু আলুগুলোকে দিয়ে আমি অল্প সময়ের জন্য ভেজে নেব। এখন আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব। এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিলাম। আমি হাফ চামচ আদা বাটা দিলাম। আর 2 চামচ পরিমাণ পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। আপনারা এটা পেঁয়াজ কলি দিয়ে আলু দিয়ে মাছের ঝোলটা খেয়ে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগে। আমি 1 চামচ পরিমাণ জিরে ধনে গুঁড়ো দিলাম। 1 চামচ পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো দিলাম। অল্প জল দিয়ে দিলাম, মশলাটা নিচে পুরা লেগে যাবে। এখন আমি পেঁয়াজ কলিগুলো দিয়ে দেব। দেখুন আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা বেশি দেব না, এটা অল্প মাখো মাখো হবে। আপনারা চাইলে এটাতে রসুন বাটা দিতে পারেন, আমি আর দিলাম না রসুন বাটা। অল্প পরিমাণে জল দিয়ে দিই। ঝোলটা ফুটে গেছে। এখন আলুগুলো দেখুন সিদ্ধ হয়ে গেছে। এখন মাছগুলোকে দিয়ে দেব। এখন আমি কুচনো ধনে পাতাটা দিয়ে দেব, দিয়ে আরো 5 মিনিট রান্না করে নেব। আমার মাছের ঝোলটা রেডি। আপনাদের যদি এই মাছের রেসিপিটা ভালো লেগে থাকে, লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন
কিরকম হলো রান্নাটা, আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন।